আজকে দেখলাম বিএনপির এক নেত্রী তুলি এমপি পদপ্রার্থী, এ বলছে হুজুররা বলে আল্লাহ নাকি কোরআনে কইছে ছেলেরা 4টা বিয়ে করতে পারবে, এই অধিকার হুজুরদের কে দিল বলার? নাউজুবিল্লাহ কয় না। এই অধিকার পুরুষদের কে দিল? এই অধিকার যে দিল, এই অধিকারের কথা আমরা মেয়েরা মানি না। এই কথা বলেছিল বেশ্যা তসলিমা। বেশ্যা তাসলিমা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা কন না কেন? মমতাজ বিদায় হয়েছে, ম্যাডাম তুলিয়া ইয়া কয় 4টা বিয়ে করবে হুজুররা, আল্লাহ কোরআনে বলছে। এই আইন আমরা মেয়েরা মানি না। এই আইন মানে না, কিন্তু যারা জেনা করবে, ওরা পার্কে পার্কে ঘুরবে, ওরা হোটেলে হোটেলে ঘুরবে। কথা কয় না কেন? বিএনপির এই নেত্রী, এরা নেত্রী নয়, এরা হলো, বাকিটা বললাম না। আল্লাহ আমাদের হেদায়াত দান করেন, জোরে বলে না আমিন। বিএনপির এই নেত্রীর জবানে এমন কথা, তোমার বেগম জিয়া কত ভদ্র মহিলা, তোমাদের কথা এমন কেন? মমতাজের কথা ছিল উদ্ভাট, আল্লাহ ক্ষমতা দিয়ে কেড়ে নিছে, এখন জেলখানার মধ্যে সিদ্ধ ডিম পুলিশ দিতেছে। কথা কয় না? এই ম্যাডাম তুলি কয় একটা ছেলে 4টা বিয়ে করবে, আল্লাহ কোরআনে বলছে। হুজুররা এই কথা বলে বলে মানুষকে 4 বিয়ের কথা বলে। এই 4 বিয়ে আমরা মেয়েরা মানি না। কয় মেয়েরা 4 বিয়ে, ছেলেরা 4 বিয়ে করলে আমরা মেয়েরাও 4 বিয়ে করব। এই মহিলা, তুই 4 বিয়ে করলে স্বামী যদি বলে আজকে আমার, কথা কয় না, 1 বছর পরে তোর পেট থেকে বাচ্চা বাইর হবে একটা, 4 স্বামী বলবে বাচ্চা আমার, বাচ্চা কারে দিবি? কথা কয় না। আর আমরা হুজুর মিয়া তুলা মিয়ার দল 100টাও যদি বিয়ে করি, কথার কথা 1 বছর পরে 100টা বউয়ের পেট থেকে বাচ্চা বাইর হবে 100টা। কথা কন না কেন? আর তোমরা 4টা মেয়েরা যদি বিয়ে করো, 1 বছর পরে একটা বাচ্চা হবে, এটা হবে মিশ্র জাতের বাচ্চা। পা হবে এক বাপের, হাত হবে এক বাপের, দাঁত হবে এক বাপের, মুখ হবে এক বাপের, খাবে এক বাপের, কথা বলবে আর এক বাপের। কথা কন না? ক্ষমতায় আসেন নাই, এখন এই মেয়েদের 4 বিয়ে করতে বলেন। হুজুররা নাকি মেয়েদের ভুল ফতুয়া দেয়। আরে হুজুর আছে বাংলাদেশে, এখনো টিকে আছেন। হুজুর যদি না থাকতো, আমেরিকা লন্ডনে সারা জীবন তোমাদের থাকা লাগতো। দেখাও এত বড় আন্দোলন, শাপলা চত্বর আন্দোলন এখনো কেউ দেখাইতে পারে নাই। শাপলা চত্বরে শত শত আলেম হুজুররা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, ইসলামের জন্য আমরা জীবন দিয়ে ফেলেছি, বুক পেতে দিয়েছি। এই জমিনটা কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, অন্য কারো বাংলাদেশ হতে পারে না। দেশ স্বাধীন করল আবু সাইদ, পোলাও খায় আর এক দল। হ্যাঁ, পোলা খায়। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ আমাদের সবাই হেদায়াত দান করেন। আরো জোরে বলেন না আমিন। এই মমতাজ মার্কা নেত্রী থেকে সাবধান। রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? নারায়ে তাকবীর। আর 20টা মিনিট বলি, সারা রাত। হ্যাঁ, কারা কারা সারা রাত দেখে? নারায়ে তাকবীর। বাপরে, হাত নাও ভাইরা আমার। ফেরাউনের চুলে, ফেরাউন মেয়েটির চুলের মুঠি ধরে বলে ঈমান ছাড়। মেয়েটি বলে ফেরাউন ঈমান ছাড়বো না, চুলের মুঠি ছেড়ে দাও। টানতে 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 মেয়েকে বাইরে নিয়ে আসলো। মেয়ের 2টি বাচ্চা ছিল, ছেলে একটা মেয়ে একটা। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স হলো 4 বছর। 2 বছরের ছেলে 4 বছরের মেয়েকে টানতে টানতে মায়ের সাথে মিশরের বড় এক ময়দানে নিয়ে গেল। ডাক দিয়ে বলে এলাকাবাসী সবাই হাজির হও, 3 জন মুসলমান হত্যা করে ফেলবো। ঢোল পিটানো হলো, মানুষ দলে 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 হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর
সবাই দেখলো তিনটা বড় বড় গর্ত করেছে। সবাই বলল, ফেরাউন পাকওয়ান করবা, পেঁয়াজু করবা না জিলাপি করবা, কি করবা? বলে দেখো আমি কি করি। তিনটা কড়াই তিনটা গর্তের মধ্যে দিল, তেল দিয়ে আগুন লাগাইয়ে দিল। তেলগুলো লাল হয়ে গেল। মেয়েটাকে বলে ইমান সার। মা বলে না। দুধের বাচ্চাটাকে তেলের উপরে এরকম করে ধরলেন আর বলল, ইমান যদি না ছাড়ো তোমার দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব। ছোট্ট বাচ্চা বলে, সাবধান হে মা, ইমান ছাড়বা না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুধের বাচ্চাকে বলে, তোর আল্লাহ যথেষ্ট, দেখি আল্লাহ কেমনে বাঁচায়। দুধের বাচ্চা ডাক দিয়া কয়, ফেরাউন তুই আমারে বড় তেলে ফেলে মারতে পারিস, কিন্তু আমার আল্লাহ এমন বড়, আমার জন্য হুর আর গেলমান নিয়ে আসছে আমার জান্নাতে নেওয়ার জন্য। এই বান্দা এ খোদা রহর উনকে মুলাকাত, এই বান্দা এ খোদা রহর উনকে মুলাকাত, জলদি সে আবৈঠে শোনো হজরত কি নসিহাত, জলদি সে আবৈঠে শোনো হজরত কি নসিহাত। ডাক দিয়ে বলে, আল্লাহ আসছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। মারহাবা বলেন, হয় নাই? জোরে বলেন। ছোট্ট বাচ্চারে ফেলাইয়া দিল। মা কান্নার আওয়াজ। দুধের বাচ্চা বলে, মা তুই কাঁদবি না, তুইও চলে আয়, আল্লাহর জান্নাতে মোলাকাত হবে। দুধের বাচ্চাকে তেলে ফেলাই দিল। হাড্ডি একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। আল্লাহর বান্দা মেয়েটাকে এবার উঁচু করলো, মাথা নিচে পা উপরে, ডাক দিয়ে বলে, এবার তুমি ঈমান ছাড়ো। মেয়েটা ডাক দিয়ে বলে, রব্বিল আলামিন, আমার রব আমার আল্লাহ, আলামিন আমার আল্লাহ, সারা দুনিয়া শাসন করেন আমার আল্লাহ, আমার ভাই জীবন দেয় না, তুমি কেমনে আমাকে মনে করলা ঈমান ছাড়বো? আমার ভাই যেমনে গেছে আমিও যাব। মেয়েটাকে ফেলাইয়া দিল। এবার মহিলার পালা। মহিলা দেখলো নিজের চোখ দিয়া মেয়েটা তেলের মধ্যে ভাজি হয়ে গেল, হাড্ডি চলে গেল একদিকে, গোস্ত চলে গেল একদিকে। এবার ডাক দিয়া বলে, মহিলা তুমি ঈমান ছাড়ো। মহিলা বলে, সম্ভব না। কেন? বলে, আমিও তেলে যাওয়ার জন্য রেডি। মিশরের মানুষ বলে, এরা কারারে মরার জন্য রেডি হয়ে যায়। কারা এরা? কারা? অবাক হয়ে রইল। মেয়ে ডাক দিয়ে বলে, ফেরাউন আমাকে মেরে ফেল, আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে মারাবার পর আমাদের তিনজনের হাড্ডিগুলো তেল থেকে তুইলা এক জায়গায় দাপন করবা। এরপরে দেখবারে মিশরবাসী আমরা কেন ইসলামের জন্য জীবন দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। মহিলাকে তেলে ফেলাই দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। তিনজনের হাড্ডিগুলো ফেরাউন আবার এক কবরে দাপন করলো। দাপন করাবার পর মিশরের সব মানুষ চতুর্দিক দিয়ে ঘিরিয়ে নিল। আমরা দেখব কবরে কি হয়, কি হয়, কি হয়। বলবো কি আমি আপনাদের? বেলাল অচেতন হয়ে পড়ে রয়েছে। কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। শোনো শোনো রংপুরবাসী, শোনো শোনো রংপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের আমন্ত্রিত ওলামা একরাম, মাওলানা ইদ্রিস আলী সাহেব গো সবাই, আরো আছে মাওলানা ইউনূস আলী
আলিফ সাহেব হুজুর তাই, আরো আছেন সভাপতি দেখছেন গো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন রে ভাই। শোনো শোনো রংপুরবাসী, শোনো শোনো রংপুরবাসী, শোনো শোনো রংপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন রে ভাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই।